শুভেচ্ছা। আমার আজকের আলোচনার প্রসঙ্গ পুলিশ কি নিরাপত্তাহীনতায় ভুগছে, অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থাগুলো কি নিরাপত্তাহীনতায় ভুগছে। আপনারা দেখেছেন পটিয়া থানার ওসিকে মবকারীরা প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ বলে উল্লেখ করেছেন। আবার কয়েকদিন আগে আপনারা দেখলেন খুলনা পুলিশ সদর দপ্তর অর্থাৎ খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে তালা মারা হলো, অর্থাৎ পুলিশদের এক প্রকার অবরুদ্ধ করে রাখার চেষ্টা করা হয়েছিল। এছাড়াও কয়েকদিন আগে আপনারা শুনেছিলেন কয়েকজন ব্যক্তি মবকারীরা বলেছিল ক্যান্টনমেন্টকে গুড়িয়ে দেওয়ার কথা, উড়িয়ে দেওয়ার কথা, ক্যান্টনমেন্টকে গুড়িয়ে দেওয়ার কথা, উড়িয়ে দেওয়ার কথা। তাহলে পুলিশ কি নিরাপত্তাহীনতায় ভুগছে? আইন শৃঙ্খলা শান্তির কাজে, নিরাপত্তার কাজে আমাদের যে সকল ভাইরা আছে, সংস্থা আছে, তারা কি নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছে? জনগণের মনে প্রশ্ন জাগছে। যেখানে পুলিশ আমাদের নিরাপত্তা দিবে সেখানে পুলিশের উপরই মব হওয়া শুরু হয়েছে। মানুষ তো এতদিন দেখেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মব, সাধারণ জনগণের উপর মব, যে মব থেকে বাদ যায়নি বীর মুক্তিযোদ্ধারা, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের উপরও মব করা হয়েছে, জুতোর মালা পরিধান করা হয়েছে, শিক্ষকও বাদ যায়নি। কিন্তু এখন আমরা দেখছি নিরাপত্তাহীনতায় পুলিশও ভুগছে, পুলিশের উপরও মবের সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? মবকারীদের সাথে, অন্যায়কারীদের সাথে কি আমাদের শৃঙ্খলার কাজে দায়িত্ব, অর্থাৎ আমাদের নিরাপত্তা বিধানের দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী বা আমাদের সংস্থাগুলো পেরে উঠছে না? মানুষের মনে প্রশ্ন জাগছে। আমরা নিরাপত্তা চাই। পুলিশ, সেনাবাহিনী সকলে আমাদের পরিবারের সন্তান, তারা চাকরি করে, একদিকে পরিবারের জন্য, অন্যদিকে দেশের জন্য, মানুষকে সেবা প্রদানের জন্য। অতএব আমরা তাদেরকে সহযোগিতা করব, আমরা পরস্পরের সহযোগিতা করব। আমরা শান্তি চাই, সকলের নিরাপত্তা চাই এবং এই নিরাপত্তার জন্য আমরা নিজেরা সচেতন হব এবং নিরাপত্তায় যাতে আমরা সকলে থাকি, পরস্পরের সহযোগিতা করব, এই আশা রেখে আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।